রাখি বন্ধনের পরে আমি বিশেষ কোনো কাজ করিনি, কারণ আমি একটা গ্যাপ নিয়েছিলাম আসলে 5-6 বছরের। নিজের ইচ্ছায় নিয়েছিলাম, তো তারপরে এখন মনে হচ্ছে যে না, এত বছর বাদে আবার আমি ফিরে আসতে পারি, তো তাই জন্যই আবার এই কাজটা। খুব ভালো আছে এবং খুব ভালোভাবে শুটিং চলছে এখন। শীতকালে এই ড্রেসটা খুব অসুবিধা হয় সেটের ভিতরে। মাঝে মাঝে অসুবিধা হয় যখন বাইরের শট থাকে, কিন্তু ভেতরে কোনো অসুবিধা হয় না। লাইট ফাইট থাকে, তো তার গরমে আমি ঠিকই থাকি। রাখি বন্ধনের পরে আমি বিশেষ কোনো কাজ করিনি, কারণ আমি একটা গ্যাপ নিয়েছিলাম আসলে 5-6 বছরের। নিজের ইচ্ছায় নিয়েছিলাম, তো তারপরে এখন মনে হচ্ছে যে না, এত বছর বাদে আবার আমি ফিরে আসতে পারি, তো তাই জন্যই আবার এই কাজটা ধরেছি। এটা আকাশ আটের তোমার চরিত্র ব্যাপারে যদি একটু বলো। এখানে আমি মিহিরের চরিত্র প্লে করছি এখানে, খনর অপোজিটে। তো এখানে বেসিক্যালি হয়েছে কি যে 7 বছর পরে আবার মিহির বড় হয়ে ফিরে আসছে। তো 7 বছর আগে খনার সাথে একটা ছোট্ট ঝগড়া লেগেছিল, সেখানে অভিমান নিয়ে মিহির চলে গেছিল দেউলি ছেড়ে, তো আবার সে ফিরে আসছে, সেই নিয়ে এখন স্টোরি। তোমার আরো বড় যদি ফিল্মের কোনো চান্স বা কিছু, যদি এখন তো মেকআপ করছো, ফিল্মের কোনো চান্স, কোনো প্রজেক্ট কিছু করছো কিনা? ফিল্ম এই মুহূর্তে আমি কিছু করিনি, কিন্তু একটা ওটিটি করেছি এখানে, সেটা হচ্ছে গোর্কির মা বলে। সেটা সম্ভবত বেরোবে হটস্টারে, কবে বেরোবে সেটা আমি জানি না। আচ্ছা, তোমার পড়াশোনার সাথে সাথে অ্যাক্টিং কেমন ভাবে ম্যানেজ করো? এইটা সত্যি কথা বলতে, এটা পুরো ক্রেডিট আমি নেব না, আমার মা বাবাকে নেব এবং প্রডিউসারদেরকে দেবো। তারা এটাকে তারাও হ্যান্ডেল করেছে, খুব ভালোভাবে ম্যানেজ করতে পেরেছে। বেসিক্যালি আমি স্কুল থেকে ডাইরেক্টলি শুটিংয়ে চলে আসি, এখন কলেজ। তো কলেজে ছুটি নিই, বাট স্টিল স্কুলের টাইমটায় স্কুলে দিত না ছুটি, তো স্কুল করে তারপরে আমি ডাইরেক্ট শুটিংয়ে যেতাম, গিয়ে শর্ট দিতাম। তখন তো যখন ওই হিট সিরিয়াল করতে তখন খুব প্রবলেম হতো। আচ্ছা, শীতকাল তো চলছে, বাড়িতে কি শীতকালে কোনো পিঠে পার্টি সব কিছু কি হয়? সত্যি কথা বলতে আমাদের বাড়িতে ওরকম কিছু হয় না। মানে না, তুমি কি এইগুলো কি পছন্দ করো? যদি এন্ড অফ দ্য ডে সবাই মিলে যদি একসাথে মজা হয় তাহলেই আনন্দ করি, আলাদা করে ওরকম কিছু হয় না। দর্শককে এটাই বলবো যে অনেক অনেক বছর বাদে আমি আবার ফিরে এসেছি। এই বছরে, এই এতগুলো বছরে অনেক রিকোয়েস্ট এসছে আমার কাছে, প্লিজ দাদা করো, আবার করো সেই। তো অ্যাট লাস্ট আমি আবার ফিরে এসেছি, তো তোমাদেরই জন্য এসেছি। তাই তোমরা দেখো, আকাশ আটে 7:30টার সময় খনার কাহিনী আমাকে দেখতে পাবে, দেখো এবং জানিও কিরকম লাগছে।